শিক্ষার্থী, আজকে যেটি শিখবো সেটি হচ্ছে অল শব্দটি কিভাবে ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। এই সেন্টেন্সটির দিকে তাকাবেন, লেখা আছে হি লস্ট হিজ অল, সে তার সব হারিয়েছে। খেয়াল করেন তো, এই হিজটা কি? হিজটা হচ্ছে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভকে আমরা মূলত বলে থাকি ডিটারমিনার। কি বলে থাকি? ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে, আপনারা লিখে জানাবেন যে একটি মাত্র শব্দ থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা ডেফিনেটলি কি বলি? নাউন বলি। অল কিন্তু মূলত একটা প্রোনাউন হলেও সে এখানে কিন্তু কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে, কারণ ডিটারমিনার পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি অবশ্যই অবশ্যই নাউন হবে। ডিটারমিনার পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি অবশ্যই অবশ্যই নাউন হবে। তাহলে প্রথমে অলটাকে আমরা নাউন হিসেবে পাইলাম। পরেরটা খেয়াল করি। তো শিক্ষার্থী খেয়াল করবেন, আর এটি তো ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে যে বসে সে হবে নাউন অথবা সে হবে প্রোনাউন। শিক্ষার্থী একটু খেয়াল করেন তো মনোযোগ দিয়ে, আমরা প্রোনাউন কেন ব্যবহার করি? আমি বললাম যে সাকিব, না বলে বলি এই ইউ কাম টু মি। এই যে ইউ, সাকিব না বলে ইউ ব্যবহার করলাম, ইউটা কিন্তু একটা প্রোনাউন। তো এখানে আমরা বলছি অল আর প্রেজেন্ট, সবাই উপস্থিত ছিল ইন দা মিটিং, মিটিং এ। একটু খেয়াল করেন তো, অল আর প্রেজেন্ট ছিল না, সবাই উপস্থিত আর কি, যেহেতু আর আছে প্রেজেন্ট টেন্সে। শিক্ষার্থী এটা নিয়ে কথা বলছিলাম যে সবার নাম আলাদা আলাদা করে না বলে আমি একবারে বলছি সবাই উপস্থিত। সবাই কি মিটিং এ উপস্থিত? এই যে সবাই মিটিং এ উপস্থিত, এখানে সবাই অলটি ব্যবহার করা হয়েছে নাউনের পরিবর্তে। আর নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় সেটা ডেফিনেটলি কি হয়ে যাবে? প্রোনাউন হবে। নাউনের পরিবর্তে যে ব্যবহৃত হয় সেটা ডেফিনেটলি কি হয়ে যাবে? প্রোনাউন হয়ে যাবে। তাহলে অলটা কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে প্রোনাউন হিসেবে। শিক্ষার্থী পরেরটা খেয়াল করেন, লেখা আছে অল স্টুডেন্টস আর প্রেজেন্ট। এবার খেয়াল করেন তো, এখানেও আর আছে, এটা কিন্তু ভার্ব। আর ভার্বের আগে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কি আছে? নাউন। স্টুডেন্টসটা নাউন, এটা আমরা সবাই জানি। এবার খেয়াল করেন, স্টুডেন্টস নাউন, ঠিক আছে, নাউনকে মডিফাই করে, ওই যে আফটার এজ লিখেছিলাম, এস কে মডিফাই করছিল আফটার, আফটার কে অ্যাডজেক্টিভ বলছিলাম। তাহলে এইখানে স্টুডেন্টস কে মডিফাই করেছে কে? অল। তাহলে অলটা কি হয়ে যাবে? অলটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অলটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আবার বলছি, অলটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। অল হয়ে যাবে অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী পরবর্তী অলটাকে আমরা দেখবো। খেয়াল করেন, লেখা আছে নাও, এখন হি ইজ অল অ্যালোন, সে সব সময় একা থাকে। অল অ্যালোন, সব সময় একা। তাহলে অল অ্যালোন এটি দিয়ে একটা সময় বোঝাচ্ছে। হি ইজ অল অ্যালোন, সে এখন সম্পূর্ণ একা, সব সময় একা। এই যে সম্পূর্ণ বা সব সময় একা, সম্পূর্ণ কতটুকু? সম্পূর্ণ। এটি কিন্তু অ্যাডভার্বের উত্তর। তাহলে সব সময় একা, সম্পূর্ণ একা, পুরোপুরি একা। এই অপুরোপুরি, সম্পূর্ণ বা সব সময় বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অল। তাহলে এটি এখানে অ্যাডভার্ব হিসেবে বসেছে, কারণ আমরা জানি সময়, স্থান বা কোনো কাজ করার প্রক্রিয়া, ম্যানার যেটাকে বলে, এবং রিজন, এগুলোকে কিন্তু আমরা অ্যাডভার্ব বলি। ম্যানার, প্লেস, টাইম, রিজন, এগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী একবার রিভাইজ করে দেই, অল শব্দটিকে আমরা কি কি হিসেবে পেয়েছি? প্রথমে পেয়েছিলাম ডিটারমিনারের পর একটি শব্দ, তাহলে সেটাকে নাউন হিসেবে পেয়েছিলাম। পরবর্তী সেন্টেন্সে আমরা সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন বসে, যেহেতু অল দিয়ে সবার নাম না বুঝিয়ে সবাইকে একসাথে বোঝাচ্ছে, নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, তাই সে প্রোনাউন হিসেবে বসেছিল। পরবর্তী সেন্টেন্সে আমরা অল স্টুডেন্টস দেখতে পাচ্ছি। স্টুডেন্টসটা যেহেতু নাউন, নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, তাই অলটা এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। পরবর্তী সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি নাও হি ইজ অল অ্যালোন, এটা দিয়ে সম্পূর্ণ, পুরোপুরি বা সবসময় বোঝাচ্ছে, অ্যাডভার্বের উত্তর। আর অ্যাডভার্বের উত্তর যেটা দেবে সেটাকে তো আমরা অ্যাডভার্বই বলবো। ভার্বকে যখন প্রশ্ন করবো কখন, কোথায়, কিভাবে, কতটুকু এবং কেন, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যদি আমরা উত্তর পাই, সেটি যেটি পাওয়া যায় সেটিকে আমরা অ্যাডভার্ব বলে থাকি প্রিয় শিক্ষার্থী।